الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يكسبون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم
من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই নামাজের দরুদ করি, দরুদ ইব্রাহিম, মুহাব্বতের সাথে নবীর শানে দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد نے آकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। मुहब्बतेर साथे जिकिर करी ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়। যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, জিকির করে সে বসে নিরালায়। তার আহার নিদ্রা ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত জিন্নাত-আলী জামে মসজিদের সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে অসুস্থ মানুষ থেকে সুস্থতার নিয়ামতের সাথে আপনাকে আমাকে বাছাই করে আজ সারাদিনে যত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে সমস্ত মানুষ থেকে আপনাকে আমাকে আল্লাহ হেফাজত করে আল্লাহ পাকের সবচাইতে দামি জায়গা মসজিদ, এই মসজিদে পবিত্র জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবার আগে আগে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার? মাঝে মধ্যে একটু জবান লড়াচড়া দিতে হবে। যখন কথা বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বললে ঈমান তাজা হয়, নেকের পাল্লা ভারী হয়। যেন মাঝে মধ্যে আমরা একটু কথা বলবো, জুমার দিন এসে যেন ঘুমিয়ে না যাই। হ্যাঁ, আমরা আসছি কয়েকটা কথা এখান থেকে নিয়ে যাব। প্রতিটা জুমায় আমার তো আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমায় বিষয় ভিত্তিক আলোচনা থাকে। কোন জুমায় কোন বিষয় আলোচনা করলাম? গত জুমায় কোন বিষয় আলোচনা করছিলাম? সন্তানের হক। 12টা সন্তানের হক ছিল না? 2 জুমা আলোচনা চলছে। আজকে আবার একটা বিষয় চলবে, পাপীদের অবস্থা। এই বিষয়ে আজকে আলোচনা। এরকম বিষয়টা মনে রাখলে তার থেকে 2-একটা কথা মনে রাখা সম্ভব হয়। আর বিষয় মনে না থাকলে তাহলে কথাটা মনে রাখা সম্ভব হবে না। 2টা হইলেও কথা নিয়ে যাব, 2টা বা 1টা, এটা মুখস্থ করে আজকে নিয়ে যাব। কারণ বিষয়ভিত্তিক আলোচনা করতে হলে এগুলো অনেক ঘাটাঘাটি করা প্রয়োজন। মুখস্থ হিসাবে আলোচনা করা যাবে না। আমার অনেক ঘাটাঘাটি করা লাগে, অনেক লেখা লাগে, তারপরে আলোচনা দেখা লাগে, তারপরে বয়ান করা লাগে। বয়ান এত সহজ না। এই জন্য আমরা চেষ্টা করবো এক একটা কথা নিয়ে যাওয়ার জন্য আমলের নিয়তে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ। সবাই সুন্দর করে বসে যান। যারা আগে যারা আসবেন তাদের সামনের কাতারে জায়গা, আপনি আগে বসবেন। যে ছোট হোক বড় হোক, যে আগে আসবে তার জায়গা কোথায়? সামনের কাতার।
মসজিদ এমন একটা জায়গা, এমপি সাহেবের জন্য সামনের জায়গা আর প্রজাদের জন্য জনগণের জন্য পিছনের জায়গা, এরকম বিষয়। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার আগে যে আসবে, চাই সে রিক্সা চালক হোক, একজন ভ্যানের ড্রাইভার হোক, একজন অটো চালক হোক, আল্লাহর ঘরে আসার পরে তার সম্মানটা এইরকম, যদি সবার আগে আসতে পারে। আর চেয়ারম্যান সব যদি পরে আসে, চেয়ারম্যান পরেই বসবে, আর একজন ড্রাইভার যদি আগে আসে, সে আগের কাতারে জায়গা পাবে। সুবহানাল্লাহ, এটাই আল্লাহর ঘরের বিধান। এজন্য আমরা যারা আগে আসছি, মাশাআল্লাহ, সম্মান প্রথম কাতারের। ছোট্ট করে বলে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছে, শোনো, প্রথম কাতারের গুরুত্ব আর মর্যাদা আর সওয়াবের কথা যদি তোমরা জানতে পারতা, তাইলে একে অপরের সাথে মারামারি অর্থাৎ ঝগড়া করে হলেও তোমরা প্রথম কাতারে বসার জন্য চেষ্টা করতা। সুবহানাল্লাহ। একটা মানুষ বলেন তো, কারোর সাথে ঝগড়া করে কোন পর্যায়ে গেলে? একেবারে মারাত্মক পর্যায়ে গেলে না? হ্যাঁ, কথার কথা, আমার 50,000 টাকা ও নিয়ে এখন দিতে চায় না, তো এখন ওর সাথে একটা ঝগড়ার পর্যায়ে চলে গেছে। দিবি না মানে তুই, আমার ক্ষমতা কম আছে নি, এই সে ধরছে ওর সাথে মারামারি। তার মানে দেখেন 50,000 টাকার গুরুত্বটা কত, মারামারি লাগছে। নবীজি এরকম বললেন, প্রথম কাতারের গুরুত্ব যদি তোমরা বুঝতা, তাহলে একে অপরে মারামারি করে হলেও তোমরা প্রথম কাতারে এসে বসতা। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা প্রথম কাতারে আজকে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমাদের সৌভাগ্য। আল্লাহ আমাদের এই সৌভাগ্য প্রত্যেক জুমায় আপনি দান করেন, বলেন আমিন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাপীদের অবস্থা ও তাদের শেষ পরিণতি। পাপীদের অবস্থা ও তাদের শেষ পরিণতি কি হবে, এইটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমি আপনাদের সামনে সূরা ফুসসিলাতের 20 এবং 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং আজকের জুমায় আরো বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা হবে। সেই আয়াতে কারিমা থেকেই আমরা আজকে পাপীদের অবস্থা ও শেষ পরিণতি সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো 1 নম্বর যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সূরা ফুসসিলাতের 20 এবং 21, এই আয়াতের তরজমাটা আমরা কিছুক্ষণ পরে বলবো। আমরা প্রথম শুরু করব সূরা ইয়াসিনের একটি আয়াতে কারিমা, যেটা আমাদের অনেকেরই প্রসিদ্ধ। এই আয়াতটা সূরা ইয়াসিনের মধ্যে 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাশরের ময়দানটা যেই দিন কায়েম হবে, ওই দিন আল্লাহ তাআলা একটা এলান করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, আজকে আমার পছন্দের বান্দাদের থেকে যারা পাপী তারা আলাদা হয়ে যাও। এক কথায় কোনো আলাদা আলাদা করে বলা হবে না, সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, মদখোর, জুয়াখোর, এরকম বলার টাইম নাই। শুধু একটা কথা বলবেন, আমার পছন্দের বান্দাদের থেকে যারা গুনাহগার তারা আলাদা হয়ে যাও। শেষ কথা একটাই, ওয়ামতাজুল ইয়াওমা, এই দিনে তোমরা পৃথক হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ দল, হে পাপিষ্ঠ যারা আছো, তারা আজকের দিনে সবাই আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তার মানে নেককার বান্দাদের একটা লাইন হবে, বোঝা গেল, আর পাপীদেরও একটা লাইন হবে। আসলে আমরা আগেও একটা কথা বলেছিলাম, মৃত্যুর পরে আমাদের রাস্তা তো দুইটাই, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তো ওই হিসাবে আজকের আয়াত থেকেও বোঝা যায়, পাপীদের দল এক রাস্তায় দাঁড়াবে, নেককারের দল আরেক রাস্তায় দাঁড়াবে। তো নেককার বান্দারা যখন যেই রাস্তায় দাঁড়াবে, ওই রাস্তা দিয়ে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমরা দুনিয়ায় যেহেতু অনেক কষ্ট করেছো, গুনাহ থেকে অনেক কষ্ট করে তোমরা বেঁচে থাকছো, তোমাদের জমানাটা এরকম ছিল, গুনাহ সামনে চতুর্দিকে ঘুরে, তোমরা গুনাহ করো না, অনেক বাঁচায় রাখছো ইমানকে, আমি আল্লাহকে ভয় করছো, যাও আজকে তোমরা সবাই সোজা, জান্নাতের 8টা দরওয়াজা আছে, যেই দরওয়াজা তোমাদের মনে চায় সবগুলোই খোলা আছে, তোমরা জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, তাদের আর কোনো টেনশন নাই। এখন রয়ে গেল কারা? পাপীরা, গুনাহগার যারা, তারা কিন্তু ওই লাইনে এখনো আছে। এখন তাদের কথা আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা গুনাহগার, যারা পাপিষ্ঠ, যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করেছে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে দিবেন, তখন তারা আল্লাহর কাছে একটা অবজেকশন দিবে, আল্লাহ দুনিয়ায় গুনাহ করেছি, তবে নিজের ইচ্ছায় করি নাই, শয়তানের
ধোকায় শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, যেটা আমরা ইদানিংও জিজ্ঞেস করলে বলে থাকি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত তাদেরকে আবার শোনাবে। আগে গেল 59, এবার বলবে সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত। তোমাদেরকে কোনো হুজুর তোমাদের কোনোদিন বলে নাই, বা তোমরা নিজেরাও কোনোদিন বাংলা অর্থ পড়েও একটু দেখো না? সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আমি আল্লাহ কি বললাম? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি আল্লাহ দুনিয়ায় আগেই জানিয়ে দিয়েছি, দুনিয়ার মধ্যে যে শয়তান রয়েছে, এই শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ তো এটা আগেই জানিয়ে দিয়েছি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর শত্রুকে কি কেউ আপন বানায়? আর শত্রুর কথা শুনে কি কেউ জীবনে কোনো কাজ করে? আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, শত্রুর পরামর্শ ভালো হইলেও নেয় না অনেকে, ঠিক না? ভালো হইলেও মনে করে যে না, ও যেহেতু শত্রু আমার, এত খারাপ কিছুই কইছে, এই মনে করে শত্রুর পরামর্শটা পর্যন্ত নেন না। তাহলে শয়তান, আল্লাহ বলতেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ জানাইলেন শয়তান তোমার প্রকাশ্য শত্রু। তুমি কিভাবে শয়তানের কথা শুইনা তারপরে তুমি গুনাহ করলা? এটা তোমার যুক্তিতে ধরলো না। আমি তো আল্লাহ বারবার বললাম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম সাবধান, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, তার মানে শয়তানের কথা শুনবে না। তাইলে আমাদের এই প্রথম মুক্তি, আল্লাহ মাফ করেন যারা আমরা গুনাহগার হয়ে দাঁড়িয়ে যাব, আমাদের প্রথম যুক্তিটা আমাদের বিলুপ্ত হয়ে যাবে, কোনো গ্রহণযোগ্য আল্লাহর সামনে হবে না, যুক্তি শেষ। এবার দেখেন আল্লাহ পাক বলবেন তোমার গুনাহ যেহেতু তুমি নিয়ে আসছো, এত গুনাহ, তো তোমার গুনাহ আরেকজনে পড়া শুনাইবো কে? তোমার গুনাহ এবার তুমি নিজেই পড়া বলো, তুমি কি কি গুনাহ করছো বলো, একটু বলো। তোমার গুনাহ আরেকজনে বলার ফেরেশতার দরকার নাই, আমি আল্লাহ আজকে বলবো না, তোমারটা তুমি বলো, আমলনামা তার সামনে দেওয়া হবে। ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, সূরা কাহফের 49 নম্বর আয়াত। এটা আল্লাহ বলবে তার সামনে আমলনামা দেওয়া হবে বিশাল। ওই যে কয়েকদিন আগে একটা হাদিস বলছিলাম, হাদিসের মধ্যে আসছে বান্দার 99টা দপ্তর থাকবে, গুনার আমলনামা বিশাল এক একটা দপ্তর, এত বড়, চোখের দৃষ্টির সীমা যতদূর যায় ততদূর পর্যন্ত তার এক একটা আমলনামার বই। এরকম কয়টা? 99টা। এইসব গুনাহগুলো তার সামনে পেশ করা হবে। ওদি আল কিতাব ফাতারাল মুজরিমিন, যখন গুনাহ তার সামনে দেওয়া হবে আমলনামা, তো পাপিষ্ঠ ব্যক্তি দেখবে, ফাতারাল মুজরিমিনা, পাপিষ্ঠ গুনাহগুলো সব দেখবে। মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা, দেখার পরে, সব গুনাহ দেখার পরে তারা সবাই বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের আফসোস, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা যে আমলনামার ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার ভিতরে ছোট থেকে ছোট কোনো গুনাহ ছাড়া হয় না, বড় গুনাহ তো ছাড়ার প্রশ্নই আসে না, ইল্লা আহসাহা, ছোট বড় জীবনের সকল গুনাহগুলো এই আমলনামায় লেখা। আমি জীবনে কল্পনাও করি নাই আমার এত ছোট্ট একটা গুনাহ আমলনামায় লেখা হবে। আর এটা তো আমি জীবনে গুনাহই মনে করি নাই, এটা আমি স্বাভাবিকভাবে করেছিলাম। আজকে দেখবে সেটাও এখানে লেখা। আর বড় বড় যত গুনাহ করছে তা তো অবশ্যই লেখা থাকবে। দেখবে আর আফসোস করবে, হায় হায় কি করলাম জীবনে। কিন্তু আফসোস কোনো কাজে লাগবে? বলেন তো, কোনো কাজে লাগবে নি? এক জাররা পরিমাণ ভাই আফসোস কাজে লাগবে না। আফসোস করবে এতটুকুই। আল্লাহ বলবে আফসোস করছো, ঠিক আছে, এবার তুমি একটু পড়ে শোনাও। সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার ভিতরে আসছে। 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা যেই গুনাহ করছে, এবার গুনাহগুলো একটু স্পষ্ট কর মানুষের সামনে। দুনিয়ায় তো আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে গুনাহ ঢাইকা রাখছিলাম, যদি সমাজের মানুষের সামনে তোর গুনাহ প্রকাশ করে দিতাম, মাথা উঁচা করে হাঁটার মতন ইজ্জত তোর থাকতো না। কি বলেন, থাকতো নি? আমরা যারা আছি, আমি সহ আমরা এখানে যারা আছি, আমাদের ইতিহাস যদি পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সমাজের ভিতরে ফেরেশতা দিয়ে একদিন সকালবেলা এলান করে সব বলে দিত, অমুকের বাড়ির অমুক নাম, অমুকের বাপের ছেলে, অমুক সন্তান, সে জীবনে এই বড় বড় অন্যায়গুলো করছে, এইভাবে যদি একদিন এলান করে দিত, আমি তো লজ্জায় ঘর থেকে বেরোতে পারতাম না। এমনও গুনাহ আমার আমলনামায় আছে না নাই? মেরে ভাই, আল্লাহ বলবে আজকে হাসরের ময়দান
সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনের যত গুনাহ আছে তুমি আজকে পড়ো, তোমার আমলনামা সব পড়ো। খুব একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলবে আল্লাহ তাআলা। আল্লাহ যখন বলবে তোমার আমলনামা তুমি পড়ো, এবার বান্দা তো বাধ্য, না পড়ে উপায় আছে কোনো? এবার বান্দা পড়বে যে আমি তো আসলেই ছোট থেকে শুরু করবে, আমি একেবারে জীবনে সগীরা গুনাহকে গুনাহ মনে করি নাই। দেখেন আমাদের জীবনের সাথে কতগুলো বিষয় মিলে যায়। আমরা যখন ছেলে সন্তানের সাথে অনেক সময় কথাবার্তা বলি, রাগ করে একটা গালি দিয়ে ফেলাই অনেক সময়, তো এই গালিটাকে কিছুই মনে করি না, স্বাভাবিক গালি। এই গালিটা রাসূল বলে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, জীবনে আর গুনাহ করতে হবে না। এরকম গুনাহ যদি 1 বছরের ইতিহাস টান দেওয়া হয় 10টা পাওয়া যাবে না? 1 বছরে 10টা গালি দেই আমরা, দিছি 1 বছরে 10টা গালি। এইভাবে আসেন আরো ছোট যাই, এটা একটু বড়, আরো ছোট আসেন। আমাদের ঘরের ভিতরে যখন আমরা কোন একটা অনুষ্ঠানের আয়োজন করি, অনেককে দাওয়াত করি, সবাইকে দাওয়াত করেছি আলহামদুলিল্লাহ। দাওয়াতের পরে সমস্ত আমাদের মেহমানরা, আত্মীয় স্বজনরা চলে আসছে। আসার পরে এখন আমি হচ্ছি পুরুষ, ঘরের ভিতরে অনেক মা বোনরা আসছে, মহিলারা আসছে। সমস্ত মা বোনদের সাথে, সমস্ত মহিলাদের সাথে আমার কি দেখা করা ইসলামী শরীয়ত অনুযায়ী জায়েজ আছে? এটা মাশাআল্লাহ জানেন 14 প্রকার মানুষ, একজন নারী সে 14 জন পুরুষকে দেখতে পারবে। বুঝেন মাসালা? মাসালা হলো একজন নারী সে 14 জন পুরুষকে দেখতে পারবে, আর পৃথিবীর কাউকে দেখতে পারবে না, জায়েজ নাই। আবার একজন পুরুষ সে 14 জন নারীকে দেখতে পারবে, এর বাইরে আর একজনকেও দেখতে পারবে না। এই 14, 14, 28 এটা একদিন ভিন্ন আলোচনা করব। একটু আইডিয়া দিয়ে রাখি, যেমন আপনার মনে করেন আমি স্বামী, আমার জন্য আমার স্ত্রীকে দেখা জায়েজ, আমার মাকে দেখা জায়েজ, আমার মার মা যে আমার নানি হয়, ঠিক না, নানুকে দেখা জায়েজ, আমার আব্বার মা যে আমার কি হয় দাদি, আমার দাদিকে দেখা জায়েজ, আমার মেয়েকে দেখা জায়েজ, আমার মেয়ের ঘরের মেয়েকে দেখা জায়েজ। এইভাবে করে করে কয়জন? কথা কয় না রে। এইভাবে করে করে কয়জন? 14 জনের বাইরে যাদেরকে যদি দেখা ফেলায়, গুনাহটা কি হবে? চোখের জেনা। চোখের কি জেনা? জেনা বুঝেন তো? জেনা এক প্রকার না, এই বডি থেকে অনেক জেনা আছে। চোখের জেনার গুনাহ হবে। হাসরের ময়দানে অনেক বান্দারা উঠবে যারা জীবনে কোনো অরিজিনাল জেনা যেটা ওটা করে নাই, কিন্তু তার আমলনামায় দেখবে অনেক জেনার গুনাহ লেখা। আল্লাহ আমি তো কোনোদিন জেনা করিনি, তো জেনার গুনাহ কেন? বলছে তুমি বেগানা নারী যাদেরকে দেখা জায়েজ ছিল না এরকম অনেককে দেখছো না? তখন বলবো হ্যাঁ এরকম তো অনেককে দেখছিলাম, তো সেগুলোর জেনার গুনাহ। আল্লাহ মাফ করেন মেরে ভাই, আজকে পর্দার বিষয়টা আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার। এটা ইসলামের একটা ফরজ বিধান, পর্দা করা একদম ফরজ বিধান। আপনি এটাকে কি মনে করেন আমি জানি না, কিন্তু এটা ইসলামের ফরজ। নামাজ যেরকম ফরজ, পর্দাটা সেম ওই রকম ফরজ, কোনো কমতি নাই। কিন্তু আজকে আমরা এটাকে কোন পর্যায়ে নিয়ে রাখছি? আল্লাহ তাআলা যদি একটা বিধান সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমার বাকি জিন্দেগির আমল এত, তুমি জিজ্ঞেস করলে মনে মনেই বলতে পারবে না। তুমি শুধু বলো তো দুনিয়ায় থেকে আমার এই আয়াতটা অনুযায়ী কিরকম তুমি আমল করছিলা, পর্দার বিধানটা একটু বলো। তোমার ঘরে কিরকম পর্দা ছিল, তোমার বাইরে কিরকম ছিল? তুমি তো যেমন আমারে, তুমি তো ইমাম সাহেব ছিলা, তোমার তো পাঞ্জাবি জুব্বা তোমার কোনো দিকে কমতি ছিল না, কিন্তু তোমার ঘরে তো পর্দা নাই। তুমি পর্দা কতটুকু করছো বলো, দেখাও। ভিডিও চিত্র সব দুনিয়ার ক্যামেরা যেরকম ভিডিও হয়ে থাকে, আমাদের গোটা লাইফ 60 বছরের জিন্দেগি পুরো ভিডিও করা আছে আল্লাহর কাছে। এগুলো সব দেখানো হবে, কোথায় কি জিনিস করেছিলাম ভিডিও সহকারে দেখানো হবে। তুমি এটা এখানে করছো না, এই যে দেখছো কার সাথে কার লগে দেখা হচ্ছে, দেখো। এবার বান্দা বলবে যে আয়াতটা বলছিলাম সূরা বনী ইসরাঈল, মনে রাখবেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার কত? 14। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার জীবনের যত গুনাহ করেছো সমস্ত গুনাহর খবর তুমি আজকে বলে দেওয়ার জন্য যথেষ্ট, বলো। এবার বান্দা নিজে বলতে শুরু করবে, আমি যাদের সাথে দেখা করা জায়েজ ছিল না আল্লাহ তাদের সাথে দেখা করছিলাম। আল্লাহ আমি শুনছি অনেক আলেমদের কাছে সুদ খাওয়া জায়েজ নাই, সই নাও মানি নাই, খাইছি, আমি খাইছি, আমার পোলারে দিয়ে খাওয়াইছি, মাইয়ারে দিয়ে খাওয়াইছি, জামাইরে দিয়ে উঠাইছি, কিস্তি উঠাইছি, তমক আরো কত কি সব করছি। বলতে বাধ্য, ওই সময় গোপন করার সুযোগ নাই, সব বলে দিবে নিজেটা নিজে। আমি মদ খাইছিলাম, সে নিজে বলে দিবে আমি মদ খাইছি। এখন আপনি কি ভাবতেছেন বলার বিষয়টা
তার জন্য সহজ হয়েছে দেখা মাপের বিষয়টা কি সহজ নাকি? বইলা দিছে সহজে আর মাফও পাওয়া যাবে সহজে, বিষয়টা এরকম। আসেন সামনে আসেন, আল্লাহ বলবে সূরা ইনফিতর আয়াত নম্বর 11 এবং 12, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলবে শোনো, দুনিয়ায় তোমার সাথে আমি আল্লাহ তাআলা দুইজন সম্মানী ফেরেশতা দিয়েছিলাম, কিরামান কাতিবিন। আমরা অনেকে বলি কি ফেরেশতার নাম কিরামান কাতিবিন, আসলে কি ফেরেশতার নাম কিরামান কাতিবিন না। এই ফেরেশতার নাম কিরামান কাতিবিন না, কিরামান কাতিবিন। কাতিবিন শব্দের অর্থ হলো লিপিবদ্ধ করা, যারা লিখে তাদেরকে বলা হয় কাতিব। আর কিরাম শব্দের অর্থ সম্মানী, তাহলে দুইটা মিলে অর্থ কি হয়? সম্মানিত লিখিত ব্যক্তি, ফেরেশতা, যেহেতু উনি ফেরেশতা। তো কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। আল্লাহ বলতেছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরে তোমাদের কি জানা ছিল না এই দুইজন সম্মানিত ফেরেশতারা তোমাদের আমলনামা কোথায় কি করতেছো সব তারা লিখতেছে? এটা কি তোমাদের মনে ছিল না? আল্লাহ আমাদেরকে আবার স্মরণ করে দেবে। আসলেই তো আমি আপনি আমার জীবনে যা করতেছি এটা ভিডিও হইতেছে প্লাস লেখা হইতেছে, প্রত্যেকটা কাজ আমার লেখা হইতেছে। সূরা জিলজালের বর্ণনা আসছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। দুনিয়া থেকে বান্দা যদি যাররা পরিমাণ, অনুপরিমাণ, যাররা কাকে বলা হয়? যাররার ব্যাখ্যা তাফসীরের মধ্যে বলা হয়েছে যে একটা সরিষা অথবা একটা বালুকণা, ধরেন একটা বালুকণাকে 70 টুকরা করলে, একটা বালুকণাকে অথবা একটা সরিষাকে 70 টুকরা করলে এক টুকরা যেই পরিমাণ, এটাকে বলা হয় তাফসীরের ভাষায় যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যাররা পরিমাণ তার ভিতরে নেক আমল থাকে আল্লাহ এইটাও বাদ দিবে না, এইটাও তাকে দিবে ওই দিন। আবার যাররা পরিমাণ যদি আমার গুনাহ থাকে এইটাও বাদ দিবে না, ওইটাও তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ করেন সবাই। তো আল্লাহ তাআলা বললেন সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াতে যে দুইজন সম্মানিত ফেরেশতা সব লিপিবদ্ধ করতেছে, তোমার কি এটা জানা ছিল না? তো বান্দা সব বলছে, এইটাও শুনছে। এবার আল্লাহ তাআলা এবার একটু কঠোর ভূমিকা পালন করবেন আল্লাহ তাআলা। বান্দা চুপচাপ কতক্ষণ দাঁড়ায় থাইকা এবার আল্লাহর সামনে কিছু মিথ্যা কথা বলবে। কি কথা বলবে ভাই? চিন্তা করেন ওর সাহসটা কত বড়। দুনিয়ায় তো মিথ্যা কথা বলছেই বলছে, ওই মিথ্যা কথার অভ্যাসটা এখনো যায় না। আল্লাহর সামনে যায় মিথ্যা কথা বলতেছে, আল্লাহ আমি এই গুনাহ এটা আমি করি নাই। তুমি তোমার ভাইয়ের সম্পত্তি নেও নাই জোর করে? না আমি নেই নাই। তাই নাকি? হ্যাঁ। দেখেন আল্লাহর সামনে মিথ্যা কথা কয়। আল্লাহকে ঠিক আছে মিথ্যা কথা যেহেতু কইতে আছে, এবার সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতটা দাঁড় করে দাও। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সোজা হিসাব। আল্লাহ বলবে আজকে তার মুখের উপর একটা মোহর মেরে দাও, মুখটাকে বন্ধ করে দাও, মুখ দিয়ে যেন এখন থেকে আর কোনো কথা বলতে না পারে। দুনিয়ায় মিথ্যা বলেছে, আবার এখনো মিথ্যা বলে, আর সাহসটা কত বড়, আর মুখটা চিরতর বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা মুখের উপর মোহর মেরে দিবে, মুখ বন্ধ। এই চেষ্টা করে মুখ দিয়ে আর কথা বলতে পারতেছে না। তো আল্লাহ তাআলা বলবে অতুকাল্লিমুনা আইদিহিম, এই মুহূর্তে এখন আমার হাত, আমার যে হাত আছে এই হাত দুইটা এবার আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। আমার এই দুই হাত বলবে আমি দুনিয়ায় যত গুনাহ এই হাত দিয়া করেছিলাম। ওই কিস্তি তুললে সাক্ষী দেওয়া লাগে কি দিয়া? পা দিয়া না হাত দিয়া? পা দিয়ে সাক্ষী দিলে দিবে না, হাত দিয়ে সাক্ষী দিছে। এই হাতে বলে দিব আমার দ্বারা এই কাজটা করেছে। এবার বলবে তার পাও তো দুইটা আছে, পা দিয়েও কি কি গুনাহ করছে। এবার পা দুইটা বলবে ও আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, জীবনে যা করছে পা দিয়ে, পা এবার সব স্পষ্ট রূপে বলে দিবে আমার দ্বারা ওই ওই গুনার মজমায় হাইটা হাইটা গেছে। কথার কথা ওই চৌরাস্তায় একটা দোকান আছে, ওখানে খুব সুন্দর সুন্দর সিনেমা ছাড়ে বা সুন্দর সুন্দর এটা কথা বলে কেনা। এই কথা বলেন কেন? এই ভাই কথা বললে মজমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ভাই একটু মেহেরবানি করে কথা আমি একটু বলতেছি, একটু আমরা বলতে দেন, এরপরে আপনাদের কথা থাকলে শুনবো, প্রশ্ন থাকতে পারে আমরা বলবেন, আমি পরে কথার উত্তর দেবো ইনশাআল্লাহ। একটু শুনেন কি বলতেছিলাম। পাকে যখন জিজ্ঞেস করবে তোমার দ্বারা কি কি অন্যায় করেছে, আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আবার বলি সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। পা বলবে আমার দ্বারা দুনিয়ায় হেঁটে হেঁটে ওই এলাকা ছেড়ে আরেকটু দূরে একটা চায়ের দোকানে ওনার জানা মতে ওখানে বয়াতির গান হইতো, ওখানে মাইজবান্ডারির গান হইতো, ওখানে বিভিন্ন সিনেমা চলতো, বিভিন্ন নাটক কৌতুক চলতো।
তো চিন্তা করছে বাড়ির কাছে দেখলে একটা ব্যাপার স্যাপার আছে, বয়স্ক মানুষ, মানুষ কি বলবে, একটু দূরে যায় দেখি। তো দূরে গেছে পা দিয়া হাইটা হাইটা, অথবা ধরেন এখন গাড়ির অবস্থা, ওই প্রথম তো গাড়িতে যায় উঠতে হচ্ছে পা দিয়েই, ওইটাই হুকুম, পা দিয়ে গেছে, পা এবার বলবে আমার দ্বারা এই গুনাহ ওই এলাকায় অমুক অমুক জায়গায় সে করেছে, সব বলে দিবে ডিটেলস, একটা গুনাহ বাকি রাখবে না। প্রথম বলবে হাতে, হাতে বলবে আমার দ্বারা এই গুনাহ হয়েছে, আর পা বলবে আমার দ্বারা এই গুনাহ হয়েছে। এবার আসেন আরো কঠিন ভাষা, এই পর্যন্তই ক্ষান্ত না যে হাত বললো আর পা বললো এখানেই শেষ। আল্লাহ বলতেছে তোমার শরীরের চামড়া, গতকাল সন্ধ্যায় বলেছিলাম মনে হয়, তোমার শরীরের চামড়া, তোমার কান, তোমার চোখ, এই তিনটা জিনিসও ওই সময় সাক্ষী দিবে আল্লাহর সামনে তুমি কি কি করেছো। আসেন আল্লাহ তাআলা বলতেছে সূরা ফুসসিলাত, যেটা আমি খুতবার ভিতরে আয়াতটা পড়েছিলাম, বলছিলাম একটু পরে অর্থ বলবো, এখন শুনেন সূরা ফুসসিলাতের 20 এবং 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইদা মা জাউহা, যখন তাদেরকে নিয়ে আসা হবে জাহান্নামের কিনারায়, তাদেরকে যারা জাহান্নামের আসামি, জান্নাতি লোকদেরকে তো জাহান্নামের কাছে আনার প্রশ্ন আসে না, এখানে বোঝানো হয়েছে যারা জাহান্নামের আসামি তাদেরকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, তিনটা কথা আবার খেয়াল করেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক বলতেছেন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারে নিয়ে আসার পরে এবার তাদের প্রথমে চামড়া, তারপরে তাদের চোখ, তারপরে তাদের কান, এই তিনটা জিনিস শাহিদ আলাইহিম তাদের ব্যাপারে সাক্ষী দিবে। কথাটা বলতেছে কে? আল্লাহ তাআলা বলতেছে সূরা ফুসসিলাত আয়াত নম্বর 20 এবং 21। আল্লাহ বলতেছে তার চামড়া, বর্তমানে দেহ বিজ্ঞানী যারা আছে, দেহ বিজ্ঞানীরা এই দেহ নিয়ে গবেষণা করে দেখেছে একটা মানুষের দেহের ভিতরে ৯৭৬৮ প্রকার চামড়া রয়েছে। প্রত্যেকটা মানুষের দেহে আলাদা আলাদা চামড়া। পৃথিবীতে প্রায় ৬৫০ থেকে ৭০০ কোটি মানুষ, এই ৭০০ কোটি মানুষের আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। একজনের চামড়া আরেকজনের গায়ে নিয়ে লাগাইলে ওই চামড়া জোড়া লাগবে না কিয়ামত পর্যন্ত। যার কারণে অ্যাক্সিডেন্ট হইলে নিজের পায়ের চামড়া আইনা হাতে লাগায় অথবা হাতের চামড়া পায়ে লাগায়, এটা জোড়া লাগে, কিন্তু আরেকজনের চামড়া লাগাইলে জোড়া লাগবে না। কারণ কি? পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকের চামড়া ভিন্ন ভিন্ন কৌশলে, ভিন্ন ভিন্ন মেডিসিন দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন একদিন এই যে এখন ডিজিটাল মোবাইল গুলো ব্যবহার হয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে না মোবাইল গুলো, দেখছেন নি? আবার যারা বিদেশ যায় আমার ভাইয়েরা, হজে যান, এমনি যারা যান, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে একদিন, ঠিক না? আজও পর্যন্ত পৃথিবীতে এতগুলো মানুষ একটা ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলছে? হ্যাঁ, আল্লাহ কি একটা জিনিস চালু করে দিলেন, কারোর সাথে এতটুকু জায়গা শুধু কারোর সাথে মিল নেই, পুরো দেহটা বাদ দিলাম, শুধু এতটুকু জায়গা আজও পর্যন্ত মিলাইতে পারে না বিজ্ঞানীরা। এখান থেকে তো আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহ কেমন বানানেওয়ালা, আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। আর আমি আপনি সে আল্লাহকে ভুইলা আল্লাহর হুকুম বাদ দিয়া আমার নিজের মন করা হুকুম অনুযায়ী এখনো চলতেছে। আল্লাহ বললেন যে কথা পূর্বে বলেছিলাম তুমি পর্দা করো, আমি কই এটা আমার এত দরকার নাই। আল্লাহ বললেন তুমি এখন বয়স্ক হয়ে গেলা, এখনো তুমি ওই চায়ের দোকানে বসে বসা ওই খবর দেখো, গুনার কাজ দেখো, মাইয়া নাচ দেখো, কি আজীব ব্যাপার। লজ্জা থাকা উচিত নেই আমাদের, সমস্ত লজ্জা চলে গেছে। কি বুড়া বুড়া মানুষগুলো আমার মুসলিম, আমি এখান থেকে যাই আসি, আমি কি চিনি না কাউকে? আজকে লজ্জা থাকা উচিত। আপনি কিভাবে এরকম মেয়েদের নগ্ন নাচ দেখতেছেন? আপনি কি জবাব দেবেন হাসরের ময়দানে? আপনার সমস্ত দাড়িগুলোর সাথে এক একটা দাড়ির সাথে ৭০টা ফেরেশতা। আপনি মসজিদে এসে সিজদা করেন, হুজুর হুজুর ভাব নেন, আর ওখানে যাই আপনি ওই কৌতুক দেখেন, নাটক দেখেন, কি আজীব ব্যাপার। আপনার জরুরত আছে, যতটুকু দোকানে গেছেন একটা জিনিস কিনবেন, নিয়ে আসবেন, চলে আসবেন, বসে বসে আপনিও দেখতেছেন পোলাপনের মতো আজীব ব্যাপার। কি জবাব দেবেন হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে? দুনিয়ায় কিচ্ছু মনে করতেছেন না, তৈয়ার থাকেন, প্রস্তুত থাকেন। আলেমরা এত কষ্ট করে বারবার এত কষ্ট করে কেন আপনাকে বলতেছে এটা বুঝবেন মৃত্যুর পরে, এখন জীবনও বুঝে আসতো না। এখন দেখেন না যে এতদিন বলতেছি, এতবার বলতেছি ফজরের পরে একটু বসেন, একটু শিখেন। কয়জন বসে আর কয়জন চলে যায়? অনেকের কাজ আছে আলহামদুলিল্লাহ যান, অনেকের কাজ নাই তাও চলে যায়। আমি খবর নিছি কয়েকজনের, ওনাদের কোনো কাজ নাই তারপরে চলে যায়। তার মানে এর এগুলো শিখতে ভালো লাগে না, ওনার আখিরাতের ফিকির নাই, ওনার দুনিয়ার ফিকিরটাই সবচেয়ে বড় ফিকির।
আপনি যান কবরে, আল্লাহ বলতেছে তুমি আসো শুধু, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। তুমি যখন জাহান্নামের কিনারে আসবা, তোমার তিনটা জিনিস সাক্ষী দিবে। এক নাম্বার, তোমার সমস্ত চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আমার দ্বারা এই এই গুনাহ সে করছে। এরপর তার চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমার দ্বারা এই জিনিস সে হারাম সব দেখছে, সব বলে দিবে। ওয়া সামউহুম, তার কান, আল্লাহ আমার দ্বারা এই এই জিনিস হারাম জিনিস সে শুনছে, কান সব বলে দিবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন যে ও ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার দুইটা চোখকে, যেহেতু এই চোখ দিয়ে হারাম জিনিস দেখছে, দুইটা চোখকে কড়া দিয়ে এরকম বিশাল করে ফাঁকা করো, এরপরে জাহান্নাম থেকে সীসা গলায়া তার চোখের ভিতরে ঢাইলা দাও, দেখি ভাই কতক্ষণ সহ্য করতে পারে। সহ্য করার ক্ষমতা আমারও নাই ভাই, আপনারও নাই। আছে কারো? গরম কোন জিনিস তো দূরের কথা, যে মাঝে মধ্যে চোখে ছোট ছোট ময়লা ঢুকে, সাথে সাথে চোখটা বন্ধ হয়ে যায় অটোমেটিক, ঠিক না? এরপরে পানি দেয়, এইটা দেয় সেটা দেয়, ব্যথা করে, যায় না, ঝাড়ফুঁক করে, এই করে সেই করে, একদিন দুই দিন তিন দিন ব্যথায় পাথর হয়ে যায়, পানি পড়তেছে, অনেক সময় চোখটা নষ্ট হয়ে যায়। গেল কি মাত্র সামান্য। আমার এক চাচাতো ভাই, উনি মারা গেছেন, আল্লাহ মাফ করেন। উনি এরকম একদিন, এই যে ধানের পূজা আছে না, এই চক থেকে ধান কাইটা মাথায় করে নিয়ে আসতেছে। তো উনি আসছে, ধানের পূজা ফালাইছে, তো উনি চোখ ডলতেছে, চোখটা লাল হয়ে গেছে। তো জিজ্ঞাসা করা হলো কি হয়েছে, উনি বললো যে চোখে মনে হয় ধানের একটা বাড়ি লাগছে। যতটুকু ওনার কাছে একটা আইডিয়া হইলো যে আমার চোখে মনে হয় ধানের একটা বাড়ি লাগছে। ওই সূত্র শুরু, একদিন দুই দিন তিন দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ, চোখটা বাতিল হয়ে গেল। এরা বললাম কেন, সামান্য একটা ধানের বাড়ি দিছে, এটা চোখে সহ্য করতে পারে নাই। আর এই চোখের দুই পাট এরকম উঠায়া এখানে গরম সীসা ঢালা হবে, এটা তো খুব সহ্য করা যাবে? কোনোদিন সম্ভব? সম্ভব না। সম্ভব না তো কি করবেন? আপনার মতে আপনি চলবেন, তাই না? এই তো হুজুর, আপনি আপনার বয়ান করে যান, আর বেশি গরম বয়ান করেন না, হ্যালে আবার চাকরি যেতে পারে গা। আরে চাকরি চাওয়ার আপনি কে? চাকরি আপনি দেওয়ার কে? আমার রিজিকের ফয়সালা করছে কে? তা আপনি চাকরি দেওয়ার কে আর নেওয়ার কে? আমার যতদিন রিজিক আছে, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এখান থেকে আমাকে এক সেকেন্ডের জন্য সরানো। আর আমার যেদিন রিজিক নাই, তারপর থেকে আপনি চেষ্টা করে বসা রাখতে পারবেন না, আমার যেতে হবে, ঠিক না? এটাই। এই জন্য মেরে ভাই, কিছু কথা কষ্ট হইলেও আপনাকে নিতে হবে, এটা সহ্য করে। কারণ অসুখ হওয়ার পরে যে সমস্ত ঔষধগুলো দেওয়া হয়, মাঝে মধ্যে খুব পাওয়ারফুল ঔষধ দেওয়া হয়, ওটা খুব তিতা, খাইতে চায় না বাচ্চা, জোর করে বাপ মা খাওয়ায়, তো বাবা খা, তোর অসুস্থতা দূর হয়ে যাবে। এই জন্য জুমার বয়ান সবসময় ঠান্ডা হয়, মজা হয়, সুর দিয়ে বয়ান করলে ভালো লাগে। মাঝে মধ্যে দুই একটা বয়ান করাও দরকার, যেটা আমার জন্য উপকারী, ঔষধের মতন। কথা বুঝে আসছেন ভাই? এই জন্য আজকে থেকে তৈরি হন। আমি আমার দ্বারা গুনাহের যে আসবাব গুলো আছে, আমি নিজেও করবো না, আরেকজনকে করাবো না। আমি নিজে যদি না করি, আরেকজন করাইলো, তখন গুণে আমার কিছু আসা যায় না, আমি তার কাছে গেলাম না, শেষ। আরটা হলো, আমারও মনে চায় উনি যখন চালু করছে আমিও যাই দেখি, এটা তো দুজনের সমান না, বলো কি? এজন্য আমি নিজে বাঁচা থাকবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তো সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতের ব্যাখ্যা করেছিলাম। কান, চোখ এবং চামড়া তিনটা সাক্ষী দিল, কার বিরুদ্ধে? এই লোকটার বিরুদ্ধে। এখন দেখেন এই লোকগুলো আবার আল্লাহর সামনে কি বলে, দেখেন লোকগুলা, আল্লাহ এগুলো তুলে ধরেছেন 21 নম্বর আয়াতে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সমস্ত জাহান্নামীরা বলবে, এই চামড়া, আমাদের বিরুদ্ধে কেন আজকে কথা বলতেছো? তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যই তো আল্লাহর সামনে মিথ্যা কথা কইছি। দেখছেন নি কথা? অকালু লিজুলুদিহিম, সবাই বলবে চামড়াগুলোকে, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? এখন চামড়া আবার কি বলবে দেখেন, অকালু ক্বালু আনতাকানাল্লাহ, চামড়া সবাই বলবে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলার জন্য অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। চামড়া আপনাকে কি বলবে? আমার চামড়া, আমাকে দিয়ে বুঝাই, তাহলে সহজ হবে, কাউকে টার্গেট না করে। এই যে আমার চামড়া দেখেন না, এই যে চামড়া, এই আমার চামড়া আমার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে, সোজা হিসাব, তো আমি তখন বলবো, এই চামড়া, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? দেখো না জাহান্নামের আগুন কত কঠিন, সহ্য করতে পারবা না, তাই তো তোমাকে বাঁচানোর জন্য আমি আল্লাহর সামনে মিথ্যা কথাটা বলছি। তখন এই চামড়া আবার বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আরে আজকে কথা বলার জন্য অর্ডার করেছেন আল্লাহ তাআলা, তোমার কথা জীবন ভর দুনিয়ায় শুনছি, তুমি আমার এত ডলা ডলছো সাবান দিয়া, কোনোদিন না করি নাই, আস্তে ডলছো না করি নাই, জোরে ডলছো না করি নাই, কি করছেনি কোনোদিন? তুমি আমার যেমনি ইচ্ছা অমনি দুনিয়ায় ব্যবহার করছো, আমি কোনোদিন তোমার বিরুদ্ধে যাই নাই।
আজকে এই চামড়া আমাকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ অর্ডার করেছেন, আজকে আমি শুধু তার কথা শুনবো, তোমার কথা শোনার আমার আর টাইম নেই। আল্লাহ বলেছে কথা বলতে, তাই আমি আল্লাহর অর্ডার অনুযায়ী আমি আজকে কথা বলতেছি। জাহান্নামী এবার চুপ। এবার চামড়া আমাদেরকে আরেকটা সবক দেয়, কি দেয় দেখেন, ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররাহ, তোমাকে না আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ায় বানাইছে। মানুষ আল্লাহ দুনিয়ায় সবার আগে পাঠাইছে আল্লাহ তাআলা, তো তোমাকে আল্লাহ সবার আগে দুনিয়ায় পাঠাইলো, আর তুমি ওগুলো কি করলা? ওয়া ইলাইহি তুরজাউন, এবং তুমি যে আবার আল্লাহর কাছে ফিরে আসবা, এটা কি তুমি ভুলে গেছো? সর্বশেষ চামড়া তাইলে সবক দিল কয়টা? দুইটা। কথা বোঝে নাই। সর্বশেষ চামড়া আমাদেরকে সবক দিছে কয়টা? আমাদের বিরুদ্ধে তো নালিশ করছেই করছে, সব বলে দিছে। বলে যাওয়ার পরে আবার লাস্টে দুইটা সবক দিয়ে গেল। একটা হলো, তোমাদের কি জানা নাই আল্লাহ সর্বপ্রথম মানুষ দুনিয়া বানাইছে? তার মানে কি, দুনিয়া মানুষ যেহেতু আল্লাহ বানাইছে, এই মানুষ আল্লাহর গোলামি করবে, তুমি কেন অন্য কিছু করছো? এক। দুই নম্বর, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তুমি যে আমার মৃত্যুবরণ করিয়া সর্বশেষ দুনিয়ায় তোমার যত লম্বা জিন্দেগি হোক, সর্বশেষ তোমাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তুমি এটা ভুলে গেছো? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এক একজন মানুষ কয় বছর আছে? 900 বছর, 950 বছর হায়াত পাইছে একজন মানুষ। আদম আলাইহিস সালামের জামানায় 1000 বছর একজনে হায়াত পাইছে একা, যেগুলো আমাদের 10 পুরুষ এখন পায় না। একজনই পাইছে 1000 বছর। এত বড় বড় লম্বা হায়াত পায়াও দুনিয়ায় থাকতে পারে নাই। আবার বিশাল ক্ষমতাধর লোক আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, যারা আইসা আমারে বলে যায় নিজে আমার উপর দিয়ে মাতবরি করে ক্ষমতা নিয়ে আল্লাহ দাবি করছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত নিজে খোদাই দাবি করছে। সাদ্দাত বিশাল জান্নাত বানাইছে, কয় আল্লাহর লগে চ্যালেঞ্জ, আমি জান্নাত বানাই না, ঠিক না? সব কিছু করছে, এত কিছু করার পরেও কি একটাও কি এখনো আছে দুনিয়ার বুকে? সুম্মা ইলাইহি তুরজাউন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার ফিরে আসবা, এটাই নমুনা। আবার আরেকটা সহজ নমুনা আমি বুঝাই দেই। আমরা যখন জানাজার পরে মাটি দিতে যাই, মাটি দিতে যাইয়া আমাদেরকে ইমাম সাহেব থাকলে বা হুজুর ওই জায়গায় থাকলে, যারা হক্কানি ওলামায়ে কেরাম অবশ্যই এই কথা স্মরণ করে দেয় এবং শিখিয়ে দেয় আপনাদেরকে, যে সবাই 3 মুষ্টি মাটি দিবেন, ঠিক না? কয় মুষ্টি? এর বেশি তো দিতে বলে না, দরকার নাই। 3 মুষ্টি মাটি দিবেন আর 3টা কথা বলবেন সাথে আরবিতে। শিখা দেয় না? কথা বলে না, শিখায়নি? প্রথম কথাটা কি বলে? এই 1 মুষ্টি মাটি নেন, এরপরে মাটিটা কবরে যখন দিবেন, মিনহা খলাকনাকুম, কি কইছেন? কোন সবাই কোন মিনহা খলাকনাকুম। এই আরেক মুঠ মাটি নেন, বলেন অফিহা নুঈদুকুম। আরেক মুঠ মাটি নেন, বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3টা কথা স্মরণ করে দেয়নি? আচ্ছা, 3 কথার অর্থ মোটামুটি অনেকে জানে, আমি একটু স্মরণ করে দেই। এই জানাজা আর মাটি দাফন এটা কেন হয়? এটা আমাদেরকে শিক্ষা দেওয়া, আমাদেরকে মনে করায় দেওয়া। আল্লাহ পাক কেমন যেন আমাদেরকে মনে করে দেয়, মিনহা খলাকনাকুম, এ বান্দা এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ বানাইছি, এটা মনে করো তুমি তাড়াতাড়ি। তুমি মাটির মতো হও, অহংকার করো না। মাটি কি অহংকার করে নাকি? দেখেন না, মাটিকে আপনি এই যে যখন আমাদের পানি শুকিয়ে যাবে, তখন এই জমি চাষ করবেন না ট্রাক্টর দিয়ে, মাটির বুকটা চিরা ফেরা ফেলাইতেছেন, গাছ রোপণ করবেন, মাটি চিরতেছেন, বাড়ি বানাইবেন, মাটি চিরতেছেন, আজ পর্যন্ত কোনোদিন মাটি আপনার সাথে প্রতিবাদ করে নাই। মাটির মতো আল্লাহ বুঝাইল, মিনহা খালাকনাকুম, বান্দা আমি তোমাকে মাটি থেকে যেহেতু বানাইছি, তুমি মাটির মতো হয়ে যাও, অহংকার করো না, অহংকার করো না, মাটির মতো হও। 2 নম্বর, অফিহা নুঈদুকুম, বান্দা এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। কোন দিন? কিয়ামতের দিন, ঠিক না? আবার তোমাকে উঠানো হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 1 নম্বর বললাম কি? বলেন তো 1 নম্বর কি বলছিলাম? মিনহা খালাকনাকুম, বান্দা আমি আল্লাহ তোমাকে এই মাটি থেকে বানাইছি। 2 নম্বর, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে বান্দা তুমি আবার আইবা। এই যে তোমার ভাইরে রাখতেছো কবরে, তোমার বাবার রাখতেছো, তোমার সন্তান রাখতেছো, তোমার প্রতিবেশীরে রাখতেছো, তুমিও কয়দিন পরে এরকম আসবা এখানে, নাকি? এখানেও তুমি কয়দিন পরে আসবা, এটা আমি নিজেই বলতেছি। অফিহা নুঈদুকুম, কয়েকদিন পরে তুমি এখানে আসবা। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সর্বশেষ তুমি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফু দেবে, কিয়ামত হয়ে যাবে, তুমি প্রত্যেকে কবরের জায়গা থেকে মাটি এমন ভাবে ঝাড়া দিবে, কিতাবের মধ্যে আসছে প্রত্যেকের চুল থেকে দাড়ি থেকে মাটি পড়বে। যখন মাটি এরকম সে ঝাড়া দিবে, মাটি পড়বে, আর সে ওখান থেকে সর্বশেষ হাসরের ময়দানে সবাই উঠবা। 3টা সবক মাটি থেকে বানাইলাম, মাটির ভিতরে আবার আসবা, মাটি থেকে তুমি আবার উঠবা। 3 মাটি দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলো, বান্দা তুমি মাটির মতো হয়ে যাও, অহংকার করো না, মাটির মতো নরম হয়ে চলো, কোনোদিন জোরে গলায় কথা বলো না,
এই জোর গলা তোমার থাকবে না। ফেরাউনের মতন মানুষ মুসা আলাইহিস সালামকে লড়াইছে পর্যন্ত, ঠিক না? কথাটা নবীর সাথে যদিও যায় না, তাদেরকে ওই সাগর পার করছে। আল্লাহ তাআলা কয় তোর এখানেই শেষ, তোর ক্ষমতা এই পর্যন্তই, বহুত জ্বালাইছস, বেশি পর্যন্ত যাইতে পারে না, অর্ধেক গেছে নীল নদের ভিতরে চুবাই আল্লাহ মাইরা ফেলেছে, ঠিক না ভাই? ওইদিকে নমরুদ খোদাই দাবি করছে, ইব্রাহিম নবীর পিছে এমন ভাবে লাগছে, আহা ইব্রাহিম নবীকে শান্তি মতো এক জায়গায় দাওয়াত দিতে দেয় নাই। ইব্রাহিম নবীকে প্রায় মাঝে মধ্যে কষ্ট দিতেন, আর ইব্রাহিম নবী একা একা গাছের আড়ালে যায় কান্না করতেন, আর দুই হাত উঠে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার দিনের দাওয়াতের জন্য আজকে আমাকে এত কষ্ট সহ্য করা হইতেছে, আমি নিজে কোনো কষ্ট পাইতেছি না, কিন্তু উম্মতকে তুমি দিনের বুঝ দান করো। এই খবর যখন পেয়ে গেছে নমরুদ, সঙ্গে সঙ্গে তার বাবার মাধ্যমে, আজর তার পিতা ছিল, তার বাবার মাধ্যমে তাকে আইনা, তার বাবার মাধ্যমে উলঙ্গ করায়া চরকির মাধ্যমে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, ঠিক না? ঘটনা শুনছেন না? আগুনে ফালাইছে। আল্লাহ কি বলছে? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন সারা জীবন তোমার একটা অভ্যাস হলো মানুষকে জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া। আজকে আমি আল্লাহ অর্ডার করতেছি আমার হাবিবের জন্য, আমার বন্ধুর জন্য তুমি এমন আরামদায়ক হইবা যেন কম্বল না লাগে, আবার যেন গরমে বাতাসও না লাগে, তুমি এসিও না, এয়ার কুলারও না, এমন একটা পরিবেশ হইবা আমার বন্ধু যেন শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। মেরে ভাই, এই যে নমরুদ এত জ্বালান জ্বালাইছে, এই নমরুদ কি আছে না গেছে? বোঝাইতে চাইলাম এইটা, যত ক্ষমতাওয়ালা হোক, যত টাকাওয়ালা হোক, পৃথিবীতে স্থায়ী হয় নাই, থাকতে পারে নাই, আর থাকতে পারবেও না, চলে যেতে হবে। তো আমাদেরও যেহেতু চলে যেতে হবে, আমরা গুনাহ নিয়ে যেন কবরে না যাই, আমাদের তওবা করে আমরা কবর যেন যাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। তো সূরা ফুসিলাতের 20-21 নম্বর চলে গেল। চামড়া সবাই সাক্ষী দিল, চোখ সাক্ষী দিল, এরপরে আমাদের কি বলে কান সাক্ষী দিল, এই পর্যন্ত চলে গেল। আমরা আবার চামড়ার বিরুদ্ধে কথা বললাম, চামড়াও আমাদের সাথে কথা বললো। এই কথা বলার পরে এবার আসলে আমরা সূরা সিজদার 20 নম্বর আয়াতটা শুনি। সূরা সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ওয়া আম্মাল লাযিনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার। নার অর্থ আগুন, নার অর্থ কি? আগুন, আর যুকু অর্থ আস্বাদন করা। আল্লাহ বলতেছে আম্মাল লাযিনা ফাসাকু, যারা গুনাহগার, গুনাহ নিয়ে যখন কবরে আসছে, কবরে আসার পরে আল্লাহ তাআলা এবার তাদেরকে বলবেন ফামাওয়াহুমুন নার, তোমাদের এখন থাকার জায়গা হলো কোথায় জানো? জাহান্নাম তো বানাইছি, জাহান্নামে আলাদা আলাদা সেক্টর আছে, রুম আছে ভাগ করা। এই রুমের ভিতরে একটা জায়গা আছে যেখানে শুধু আগুন, যেখানে শুধু কি? শুধু আগুন জ্বালানো, উত্তপ্ত আগুন। ফামাওয়াহুমুন নার, তোমাদের থাকার জায়গা হলো ওই আগুনের রুম, যেটা ওইটার ভিতরে তোমাদের জায়গা। আগুনের ভিতরে তাদেরকে বসায় দেওয়া হবে, কাদেরকে? গুনাহগারদেরকে। তো দেখেন, আগুনের ভিতরে যখন রুমে আটকে দেওয়া হবে তাদেরকে, তখন আমি আপনি কি বলবো? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, সবাই ওখান থেকে আগুনের তাপ সহ্য করতে না পেরে দৌড়ে পালাইতে চাবে। কারণ আগুনে কতক্ষণ থাকা যায় বলেন? এই যে ঢাকার মধ্যে কয়েকদিন কয়েকটা বিল্ডিং এ আগুন লাগছে, চকবাজারে আগুন লাগছে, বিশাল আগুন, দেখছেন না? আরে আগুন কি একটা অবস্থা হয়ে গেছে। মানুষ, একটা ঘটনা এরকম আসছে, একটা বাইক চালায় একটা ছেলে, হুন্ডা নিয়ে সামন দিয়ে যাইতে লাগছে, আগুনটা হঠাৎ এমন ভাবে বের হয়েছে, বাইক সহকারে পুরে ও জায়গায় শেষ। আগুনটা এমন ভাবে কেমিক্যালের আগুন বের হয়েছে। দুনিয়ার আগুনের তাপ যদি এরকম হয়, আর জাহান্নামের আগুন তো এর থেকে কোটি গুণ বেশি। তো যখন এরকম আগুনের ভিতরে, রুমের ভিতরে আটকায় দেওয়া হবে, ও দৌড়ে পালাইতে চাবে। আল্লাহ কয় উঈদু ফিহা, ফেরেশতারা ওরে আবার আগুন আইনা বসা দেয়। আর কই যায়? আর যাওয়ার সুযোগ নাই তো। দুনিয়ায় বহুত মাতবরি করছে, দুনিয়ায় বহুত আমার নাফরমানি করছে, ওরে বহুত ওলামায়ে কেরাম বুঝাইছে, ওই পরিবর্তন হয় নাই। ঘাটটা এত মোটা ছিল, ওই ওর মতোই চলছে। আরে আগুনে আবার বসা, ওর কোনো ছাড় নাই, আজকে এক বিন্দু ছাড় নাই, আরে আগুনে আবার বসায় দেয়। উঈদু ফিহা, আগুনে বসায় দিয়া তারপর তাকে বইলা দেব সর্বশেষ কথাই না, আল্লাহর সাথে বান্দা এটাই সর্বশেষ কথা। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার, আজকে আগুনের আযাব তুই বক্ষণ করতে থাক, এই আগুনের আযাব তোর জন্য চিরকাল আজকে বক্ষণ থাকবে, এটাই তুই সবসময় আজকে পাইতে থাকবি, তোর ভিন্ন কোনো পথ নাই, যা। এই কথা বলে তার সাথে আল্লাহ পাকের কথা শেষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সূরা তাওবার 81 নম্বর আয়াত, আল্লাহ বলবে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আমি আল্লাহ বারবার বলছি যে জাহান্নামের আগুনটা বড় কঠিন গরম, শুধু স্বাভাবিক গরম না, এটা অনেক গরম। কুল, হে নবী আপনি বলে দেন, নারু জাহান্নাম, জাহান্নামের আগুনটা আশাদ্দু হাররা, এটা অনেক পরিমাণ গরম হবে। এখন সহ্য করতে পারবে কি পারবে না? বান্দাকে আরেকটা মেসেজ আল্লাহ আগে জানাইতেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমি আর 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, একটু খেয়াল করেন আমার দিকে, একটু সবাই একটু খেয়াল করেন। এই সর্বশেষ আয়াত আজকের আলোচনার, এটা হচ্ছে
সূরা আল হাক্কা সূরা আস-সিজদার 12 নম্বর আয়াত, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। আল্লাহ আজকে আমি এখানে বৈশা জাহান্নাম দেখলাম, জাহান্নামের আগুন দেখলাম, জাহান্নামের আযাব দেখলাম, সব আজকে দেখলাম। এবং ওয়া সামি'না জাহান্নামের কঠিন আযাবের যে একটা আওয়াজ, এত বিকট আওয়াজ হইতে পারে, যেমন ঠাডা পড়ে মাঝে মধ্যে, যদি কাছাকাছি পড়ে মানুষ ভয় পায় না, তার মানে আওয়াজটা খুব বিকট। তো এটা আর কিসের আওয়াজ? এর চাইতে কোটি গুণে বেশি থাকবে সাপের আওয়াজ। সাপ যখন একটা হা করে তাকে কামড় দিতে চাইবে, সাপের আওয়াজটা ঠাডার চাইতে বেশি গর্জন হবে। জাহান্নামের আগুনের আওয়াজ এই ঠাডার চাইতে বেশি হবে। এই আওয়াজগুলো যখন শুনবে তখন বান্দা বলবে রব্বানা আবসারনা, আজকে চোখে দেখলাম, সামি'না আজকে কানে শুনলাম, এই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই, ফারজি'না আমরা আবার দুনিয়ায় যাইতে চাই। এটা বলবো আমরা সবাই, আমরা আবার দুনিয়ায় যাইতে চাই। কিসের জন্য যাইতে চাই জানেন আল্লাহ? না'মাল সালিহা, আজকে যায়া আর টিভি দেখতাম না, বিড়ি খাইতাম না, সিগারেট খাইতাম না, হারাম খাইতাম না, কোনো গুনার কাজ করতাম না। আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ হইতেছি, তোমার সাথে প্রমিস করতেছি, না'মাল সালিহা, শুধু নেক আমল করব, শুধু নেক আমল করব, আর কিচ্ছু করতাম না। আমাদেরকে একটা সুযোগ দাও, একটু পাঠাই দাও দুনিয়ায়। পাঠাইবো না? হ্যাঁ, এই কথা বলার পরে কি পাঠাইবো? এই আপত্তি বিরোধী সমস্ত গুনাহগাররা করবে মেরে ভাই, কিন্তু কেউ আসতে পারবে না, সুযোগ নাই। খুব কান্না করবে, চিল্লাবে। রিমান্ডে দেওয়ার পর দেখেন না কি চিল্লামটা চিল্লায়, স্যার আর খুন করতাম না, আর খাইতাম না ইয়াবা। কয় তোর আর খাওয়া লাগবে না, আগে এদের পিয়ান খায়ালো না, তুই পরে বাইরে হওয়ার পর যা খরচ করিস। তাও তো দুনিয়ায় বের হওয়ার সুযোগ আরেকবার আছে, কিন্তু মৃত্যুর পরে তো আর সুযোগ নাই। আল্লাহ এবার বললে সর্বশেষ, এটার লাগে আর কথা কয়ে লাভ নাই, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই নাফরমানটাকে জাহান্নামের 70 গজ শিকল দিয়ে আবার বাঁধ। আল্লাহর কথাবার্তা যা আছে সব শেষ। এবার ওরে বান্দার পরে বলবে ওরে নিক্ষেপ করবি, ফিক্কা মারবি আর কি, ওই স্বাভাবিকভাবে মারলে তো একটু সম্মান হইলো, ওরে এমন ভাবে নিক্ষেপ করবি যে জাহান্নামের অতল গভীরে যায় যে পরে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, যেটা সূরা হাক্কার 30, 31, 32 নম্বর আয়াতের মধ্যে আসছে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নামের 70 গজ শিকল দিয়ে ওরে বাইন্দা হাত পা ভাঙা চুরা উল্টায়া দিয়া এমন ভাবে এই দুই পা দুই হাত এমন ভাবে কঠিন ভাবে বাঁধবে, বলে তার জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হয়ে যাবে, কষ্টের কারণে এত চাপ দিয়া বাঁধবে। দেখেন না ফাঁসির আসামি, ফাঁসি দিয়ে মারা গেলে জিহ্বা বের হয়ে যায়, কারণটা কি? এই গলার শ্বাস আটকে গেছে, মূল যে 3টা রগ ব্লক হয়ে গেছে, শ্বাস ছাড়তে পারে না, কষ্টে তার জিহ্বাটা বের হয়ে যায়। এমন কষ্ট দিয়ে বাঁধবে, জিহ্বা বের হয়ে যাবে, মানুষটা মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এক পর্যায়ে জাহান্নামীরা বলবে, আল্লাহ এত কঠিন আযাব সহ্য করতে পারতেছি না, আমাদেরকে তুমি মাইরা ফেলো। আল্লাহ কইবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, দুনিয়া থেকে যে এক মরণ দিয়ে আসছো, এখন আর মরণ নাই। যে জান্নাতে গেছে চিরকাল জান্নাতে আরামায়েশ করবে, তার কোনো মৃত্যু হবে না। আর যে জাহান্নামে ঢুকছো, চিরকাল জাহান্নামের আযাব বক্ষণ করো, কোনোদিন আর বেরোতে পারতা না। এজন্য মেরে ভাই, এই এতগুলো কথার সার মর্ম হলো, গুনাহ নিয়ে যদি কবরে যাই তো এই অবস্থা, আর গুনাহ যদি মাফ করা যাইতে পারি আলহামদুলিল্লাহ। এই কঠিন কথা কি আমাদের জন্য হবে না? আমাদের জন্য আল্লাহ সুসংবাদ দেয়। আল্লাহ বলে ফারিকুন ফিল জান্নাহ, আরে তোমার জন্য তো একটা রাস্তা আমি খোলাই রাখছি, সেটা জান্নাতের রাস্তা। তুমি শুধু নামাল সালিহা, নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাত রাখছি, ওই জান্নাতের তলদেশে নহরসমূহ জারি হবে। ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। নিশ্চয়ই নেক আমল যারা করেছে, ঈমান যারা এনেছে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছি, তারা ওই নেক আমলের কারণে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ায় থেকে ভাই সমস্ত গুনার আসবাবগুলো, যুবক ভাইরা আস্তে আস্তে গুনাহ ছেড়ে দেন। আপনার গুনাহ বেশি, বুড়াদের চাইতে যুবকদের গুনাহ একটু বেশি হইতেছে, কারণ বর্তমান মিডিয়ার যুগ তো, ওই যুবকরা মিডিয়া ভালো বোঝে, আর বুড়া মানুষ তো এগুলো বোঝে না। আর ওই টিভিতে যতটুকু দেখে অতটুকুই, আর তো এরা জানে না। এলাকা যুবকরা আবার সব মোবাইলে সব জানে, কোন কি বলে পেজে ঢুকলে কোন নাটক আর পাওয়া যাবে, কোন গ্রুপে ঢুকলে কি পাওয়া যাবে, কার সাথে শেয়ার দেওয়া যায়, কারে লাইক দেওয়া যায়, কমেন্ট দেওয়া যায়। শোনো একটা কথা বলি, যুবক তুমি যে একটা লাইক দিতেছো, লাইকটা কার সাপোর্টে দিতেছো এটাও হিসাব হবে। যদি একটা বয়ানের উপরে লাইক দাও, এটা তোমার জান্নাতের পক্ষে তুমি একটা টিকিট, জান্নাতের পক্ষে একটা তুমি ভালো কিছু করলা। আর তুমি যদি একটা গান দেখে লাইক দিছো, শেয়ার করছো, আরেক বন্ধুরে দিছো মেসেঞ্জারে, তুমি গুনাহ যা করছো ওরা যা করছো সব সমান গুনাহ, তোমরা একা হয়েছে। এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা পরে আসছি সাদাকাত ক্বাবলা জুমআ সুন্নাত নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।